সময় কত তাড়াতাড়ি চলে যায় সেটা আমাদের লাইফের দিকে তাকালে আমরা বুঝতে পারি। তোমার সাথে একসাথে পথ চলার আমার 10টি বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অথচ মনে হয় যে এই তো সেই দিনের কথা, সবাই আমাকে দেখতে গেল, তারপর 1 মাসের মধ্যে কীভাবে সব কিছু ঠিকঠাক হয়ে গেল, বিয়েও কমপ্লিট হয়ে গেল। আর সেই থেকে এখনকার আমি 2 বাচ্চার মা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা কিসের অলরেডি সবাই বুঝেই গেছেন। আজকে আমাদের অ্যানিভার্সারি, আমাদের বিয়ে 10টি বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই 10 বছরে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। যেমন অনেক ভালো সময় পার করেছি, তেমনি অনেক খারাপ সময় পার করেছি, ইভেন এখনও করছি। আমাদের 10 ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে আমি মক প্রিন্টটা করে রেখেছি। আমাদের 2জন থেকে 4জন হওয়ার একটা মেমোরি হিসাবে মক প্রিন্টটা করে রেখেছি, যেন আমরা সারা জীবন একটা স্মৃতি থাকে, যতদিন বেঁচে থাকবো এটা দেখতে পারি। আমাদের 2জন থেকে 4জন হওয়ার একটা মেমোরি। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আজকের এই স্পেশাল দিনে অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে থাকলেও আসলে সবসময় পসিবল হয়ে ওঠে না। তো আজকের এই সুন্দর ড্রেসটা সে আমাকে গিফট করেছে, আর আমার ড্রেসের সাথে ম্যাচিং করে তার জন্য আমি একটা পাঞ্জাবিও রেডি করে রেখেছি। এটা তার, যদিও এটা হচ্ছে তার আগের পাঞ্জাবি, কিন্তু আমার ড্রেসটা একদমই নিউ, সে গিফট করেছে। আর সাথে আমার ছেলে মেয়ের ড্রেসও রেডি করছি। আগে কোথাও বের হলে নিজে কি পরবো, কোন ড্রেসের সাথে কোন জুয়েলারি পরবো, সেগুলোই ম্যাচিং করে রেখে দিতাম। এখন আমার সাথে আমার 2জনেরগুলো রেডি করতে হয়। এখন শুধু তাদের কথাই আগে ভাবতে হয়। সেদিন খুব ইচ্ছে করছিল বিয়ের অ্যালবামটা দেখতে, তো আমি বের করে দেখছিলাম। আর অ্যালবামটা দেখলেই আমি একদম 10 বছর আগে সেই সময়গুলোতে চলে যাই। আমি কত ছোট আর অনেক স্লিম ছিলাম। আমার হাজব্যান্ড এখনও বলে একটা পিচ্ছি একটা মেয়ে বিয়ে করেছিলাম। প্রতিটা ছবির মধ্যে আমার অনেক স্মৃতি, অনেক গল্প লুকিয়ে আছে, যেটা শুধুমাত্র আমিই জানি। তারপর আমি রেডি হতে বসে পড়ি। স্পেশাল দিনে সবাই চায় একটু স্পেশালভাবে সেলিব্রেট করতে। আমারও অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু আসলে এখন পরিস্থিতি এরকম, সব কিছু চাইলেও হয় না। বাবু অনেক ছোট, ওকে নিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব না। আর তাছাড়া আমার সময়টা একটু খারাপ যাচ্ছে। তো যাই হোক, দূরে কোথাও না গেলেও আশেপাশে তো কোথাও একটু যাওয়াই যায়। তো আমরা রাতে বের হব, সেই জন্যই রেডি হচ্ছিলাম। আর এই তো কথা বলতে বলতে আমি টুস করে রেডিও হয়ে গেলাম। একদম সিম্পল একটা লুক করেছি, যেহেতু প্রচুর গরম। আর তাছাড়া এখন আমার গর্জিয়াস লুক করতে তেমন একটা ভালোও লাগে না, বয়স হয়ে গেছে বুঝতে হবে। তো এই তো আমার আজকে সিম্পল একটা লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে আমার সিম্পল লুকগুলো অনেক বেশি ভালো লাগে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের বাড়ির খুব কাছে একটা রেস্টুরেন্টে। এখানে আসার মেন কারণই এখানে একটা প্লে জোন আছে। আর সাইফা মনিকে নিয়ে যেহেতু এখন সবসময় বের হওয়া হয় না, ও অনেক বেশি খুশি হয়েছে এখানে এসে। দেখেন খুশিতে কি করছিল, দৌড়াদৌড়ি করছিল। আর এখানে আর কোনো মানুষই ছিল না, একদম খালি ছিল, যেহেতু আমরা রাত্রে এসেছি। আর এটা একটু ব্যাক সাইডে পড়েছে রেস্টুরেন্টটা, সেজন্য খুব বেশি একটা মনে হয় না ভিড় হয়। পুরো প্লে জোনটাই সাইফা একা খেলছিল, অনেক বেশি মজা করছিল সে। আর এই তো আমিও বাবুকে নিয়ে একটু বসেছিলাম, বাবুকে বল দিয়ে খেলছিলাম। আমার দুইটাই অনেক বেশি খুশি, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই দোয়া রাখবেন সবসময়, যাতে এভাবে ওরা ভালো থাকে, সুস্থ থাকে। এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর স্পেসই ওদের রুফটপ টাওয়ারটা। রুফটপটা অনেক সুন্দর করে সাজিয়েছে। এখানে দিনের বেলা আসলে অনেক বেশি ভালো হতো। আমি তো অনেক মিস করছিলাম যে কেন দিনে আসলাম না, অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যেত। যেহেতু রেস্টুরেন্টের নাম দ্য লিফ লঞ্চ, সেজন্য অনেক বেশি গাছ টাছ নামের সাথে মিল রেখে ওরা অনেক সুন্দর করে ডেকোরেট করেছে রেস্টুরেন্টটা। তো আমার পরে অনেক বেশি আফসোস লাগছিল যে কেন আমি দিনের বেলা আসলাম না, আসলে তো অনেক সুন্দর করে ছবি তুলতে পারতাম। আর এই যে দেখেন সাইফার অবস্থা, মন খারাপ করে ঘোরাঘুরি করছে, কারণ সে কিডস জোন থেকে এখানে নিয়ে আসলাম, সেই জন্য সে তো ওখান থেকে বেরই হবে। এদিকে আমি একা একা একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আগে আমরা দুজন অনেক ছবি তুলতাম, কিন্তু এখন দুজন ছবি তোলা অনেক বেশি রেয়ার হয়ে গেছে, কারণ বাবুকে রাখতে হয়। আমি যখন রাখি তখন সে টুকটাক ছবি তুলে, আর সাইফার পাপা এখন বেশি একটা ছবিও তুলতে চায় না। তো এই তো আমাদের খাবার এসে গেছে। এখানকার খাবারটা অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। প্রাইসটা অন্য রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করলে একটু বেশি, কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি মজা। বাবুকে সাথে নিয়ে আমরা খেতে বসেছি, আর সে তো কোনটা রেখে কোনটা ধরবে, একদম লাফালাফি করছিল, কি ধরা যায়। খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব শেষ করে আমি একটু ভিডিও করছিলাম এখানে। তো এই আর কি, মেয়ে মানুষ যেখানে যাবে ছবি আর ভিডিও করবেই, না খেলেও সমস্যা নেই, তাদের ছবি আর ভিডিও করতেই হবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।